আল্লাহ ও বেটারে বালা কইলাও 100 জন মানুষ ইলা যদি আপনার ব্যাপারে মন্তব্য করে মাফ মন তাকি করা লাগবো, মন তাকি চাপ সৃষ্টি করিয়া জানাজার মাটো গিয়া খোসাইন বালা না বাদ। এই সময় যদি সারা গোটা মাঠর মানুষে যদি কইন বালা কাম হইতো নাই, বাবা তুমি বালা কি বাত, তোমার খাসলত কিলা এলাকার মানুষে বালা করিয়া জানো। এর লাগিয়া ক্ষণস্থায়ী জীবনটা একটু সুন্দর হওয়ার দরকার নানি, যে মরার বাদে অন্তত আমার ফরগনার আমার হামসায়ার মানুষে আমার ব্যাপারে বালা একটা সাক্ষী দেন বলে বড় বালা এক মানুষ আসলো, ভাই আমি সফল হয়ে যাব। এর লাগিয়া পিছনে দিয়ে যা গেছে গেছে, সামনে দিয়া আমার আচরণ, আমার উঠা বসা, মুআমেলা, মুআশারা, এই সমস্ত জিনিসগুলা সুন্দর হইতো। নামাজ পড়তাম, মানুষের লোকে বালা ব্যবহার করতাম, মানুষের লোকে কোনো ধরনের দুশ্মনী করতাম না, একজনে আরেকজনের লাগাইয়া দিতাম না, বাজাইয়া দিতাম না, দরবার দেওয়ানো সামিল হইতাম না। ইলাখান যদি আমি তাকি, তাইলে আমি যে কোনো সময় মারা গেলে আমার ভবিষ্যৎ সুন্দর থাকবো, আলমে বরজখর জিন্দগিটা আমার সুন্দর থাকবো। দুইটা প্রশ্ন আইছে, মানুষ কসম করে আবার কসম ব্যঙ্গে করে ফেলে, কসমের কি কাফারা? প্রথম নম্বর কত হইল, আমরা সমাজও আমরা কিছু কসম আমরা করি, মার কসম, বাফর কসম, গাছর কসম, কুরআন শরীফ লইয়া কসম, চান্দর কসম, সূর্যর কসম, ইটা সারা না জাইজ। এই সমস্ত কসম এলাও নাই শরীয়ত। কসম হইতে হইব ওয়াল্লাহে, একমাত্র আল্লাহর কসম। কসম হইব একমাত্র আল্লাহর কসম। আল্লাহর কসম না লইয়া অন্য কোনো জন্তু, কোনো প্রাণী, কোনো জিনিসের কসম করলে কসমও হইতো নাই। প্রথম নম্বর কসমটা হইতে হইব একমাত্র আল্লাহর কসম বলে আমি আল্লাহর কসম করি সাক্ষী দিয়ার ওখান ওলা ঘটিছে, ওলা দেখছি। যদি সত্যিকার হইয়া থাকে তা আপনার কসম করা ঠিক আছে, আর যদি সত্যি না হয় তো এই কসম করার কারণে কাফারা দেওয়া লাগবে। কাফারা হইল গিয়া কসম যদি কেউ করিয়া কসম রে বাঙ্গিলায়, যেমন কেউ আল্লাহর কসম করিয়া কইছে আমি অমুক জিনিস আর করতাম না, অমুক জিনিস আর খাইতাম না, অমুক কাজও আর সামিল হইতাম না, ওলা কিছু শর্ত দিয়া কসম করছে। বাদে দেখা গেছে তাই আবার এটা করিলিছুন, যেগুলা করতা না হইয়া কসম করছেন, বাদে আবার তাই ওগুলা করিলিছুন, তে বুঝা গেল তার কসম বঙ্গ হয়ে গেছে। এবং কসম যদি বঙ্গ হয়ে যায় তে কাফারা হইল গিয়া, কসমর কাফারা হইল গিয়া যদি এই একবারে নেহায়ত গরিব হইয়া থাকেন তে একটা না 3টা রোজা রাখতা, নাইলে 10 জন মিসকিন রে খাওয়াইতা, পেট ভরিয়া খাওয়াইতা 10 জন মিসকিন রে, অথবা এরারে খাফর দিতা। এইটা হইল কসমর কাফারা। আমরা মাঝে যদি ইলা থাকে আল্লাহকে ওয়াস্তে বিশেষ করিয়া যে আল্লাহর কসম ছাড়া আমরা অন্য কোনো প্রাণীর কসম আর কোনোদিন করতাম না, কারণ এইলা যদি আমরা করি তাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। কারণ একমাত্র আল্লাহর কসম করি আমরা কোনো জিনিস করমু, আর যদি কোনো কারণবশত কসম ভাঙ্গা হয়ে যায় তাইলে কসমর কাফারা আমরা আদায় করব। একজন ছেলে বা মেয়ে কতটুকু বয়স হলে মা বাবার কাছে থাকতে পারে, সেই সম্পর্কে থাকতে পারে বলতে এখানে ওখান বোঝানি হয়েছে যে ফর্দার ব্যাপারটা। বিশেষ করিয়া দেখা যায় যে আমরা সমাজও বাচ্চা পুরা বড় হয়ে গেছে, বড় হওয়ার বাদেও আবো মার খান্দাত ঘুমা, বনির খান্দাত ভাই বোন একলগে ঘুমাইতরা, এক পালঙ্গ ঘুমাইতরা, বাপে কইরা ও ওখানো আমার হুরুতা মুরতা ওগুন তাকইন। এখন ইকানো যে হুরুতা মুরতা এগুন তাকইন, হুরুতান শিয়ান হয়ে গেছেন, 12-13-14 বছর বয়স হয়ে গেছে, আবো এক পালঙ্গ বেটা রাখছে, তার ফুয়ারও রাখছে, ফুড়িরও রাখছে এক পালঙ্গ। এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নিষেধ। ভাই বিছানা আলাদা করতে হইব। বাচ্চা কিছু শিয়ান হওয়ার বাদে আপনি মা বাপ তো বুঝার কথা যে এখন এগুলো কিছু শিয়ান হয়ে গেছে। আর বর্তমান যে দুনিয়া কি যাত যুগ চলে, এখন বাচ্চা দুনিয়াত বারইয়াও হগুয়াতো লইলে, আর হিগুয়াতো লইলিছে মানে হে ফাঁকিয়া পুরা ফাঁক না। এই সময় কর্তব্য হইল গিয়া আপনি আপনার বাচ্চারে আলাদা করতাম, মেয়েরে আলাদা, ছেলে আলাদা, এমনকি আপনার ওয়াইফে, আপনার স্ত্রীয়ে আপনার ফুয়ারে খান্দাত লইয়া গুমানি পর্যন্ত নিষেধ। আপনি বাপ হইয়া থাকলে আপনার ফুড়িরে খান্দাত লইয়া আপনার লাগিয়া নিষেধ। যদি কিছু শিয়ান হয়ে যায়, আমরা সমাজও যেগুলা চলের, আসলে বর্তমানে তো যুগ পাল্টি গেছে। আজ থেকে 20 বছর আগর যে অভ্যাস আসলো মানুষের, এগুলা তো এখন আর রয়েছে না। আপনি হয়তো মনে করার কারণ আপনি এগুলো
মসজিদত গেছই না আবো আপনি মনে করেন আচ্ছা অসুবিধা নাই, তো তারা ভাই বোন এক জায়গাত রইতরা। আসলে এরা ভাই বোন যে মোবাইল ফাইয়া এরা পুরা পরিবর্তন হয়ে গেছইন, দুনিয়া চিনি লিছইন, গুনাহ করা চিনি লিছইন, জিনা করা চিনি লিছইন। এই সমস্ত জিনিস চিনার কারণে মহা বিপদের সম্মুখীন আপনি হয়ে যাবা যদি আপনার ছেলে মেয়েরে এক বিছনার মাঝে রাখুন। এর লাগি বিছানা বাই আলাদা আমরা করিয়া রাখতাম। শরীয়ত তো মন গড়া যদি আমি শরীয়তরে নির্ধারণ করি তাইলে তো হইতো না। শরীয়ত তো আল্লাহর পক্ষ থাকি রসুলের পক্ষ থাকি যেগুলা অর্ডার করা হয়েছে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কইন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলা আমরার লাগি করতে কইছেন, যেগুলা লইয়া আইছেন ওগুলা আমরা করতাম, আর যেগুলা নিষেধ করছেন এগুলা করিও না, ওগুলা থেকে আমরা বিরত থাকতাম। এটা কোরআনে কারিমের ফয়সালা। এর লাগি আমি মন গড়া কোনো একটা মাসলা বানাইলাই, একটা ফতোয়া বানাইলাই, মন গড়া নমাজের একটা মাসলা বানাইলাম, রোজার একটা মাসলা বানাইলাম, যেমন আমি শুনছি দলিল কিতা সারা জীবন থেকে শুনছি, এই জিনিসগুলোর থেকে ভাই বারোই হওয়া লাগবে। সারা জীবন থেকে যেখানে আপনি শুনছেন এখান তো ভুলও শুনতে পারেন, কারণ এমন একজনের কাছ থেকে শুনছেন হয়তো এই না আলেম নাই, আলেম না হওয়ার কারণে তার মন গড়া মাত মাতিছেন, আর এই মন গড়া মাতের উপরে আপনি আমল করটা, অথচ রসুলে এখান কইছেন না করছেন না। এবং আল্লাহ রসুলে কইন আমার এমন কোনো বাণী কেউ প্রচার করলো যেগুলো আমি কোনোদিন করছি না কইছি না, হে তার ঠিকানা জাহান্নাম বানাই নিল। হাদিস হইল গিয়া রসুলে ফরমাইন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেগুলা আমার দ্বারা হইছে না, আমি কইছি না, আমি করছি না, এগুলা রেখে হাদিস বানাইয়া প্রচার করের, এগুলা হে আমল করের, হে যেন তার ঠিকানা জাহান্নাম বানাই দিল। এখন আমল করিয়াও নমাজ পড়িয়াও আল্লাহর বিধান মানিয়াও যদি জাহান্নামও যাওয়া লাগে বিলে দুষ্কিতা বিলে ভুল করছি, দুষ্কিতা বিলে ভুল করছি, এখান ইনো করার কথা নাই ওখানে আমি অন্য করছি, আমার নানায় কইসইন, এখান ইনো করার কথা নাই ওখানে আমি করছি, আমার দাদায় কইসইন, ফুরু ফুরু আমল থাকি দেখিয়া আইয়ার, সারা জীবন থাকি শুনিয়া আইয়ার। এই সমস্ত জিনিস থেকে বারোইয়া কোরআনও আসেনি, রসুলে খরচইননি, সাহাবায়ে কেরাম হলে খরচইননি, তাবিঈন হলে খরচইননি, তবে তাবিঈন হলে খরচইননি, সলফে সালিহিন হলে খরচইননি, বুজুর্গানে দিন হলে খরচইননি, বর্তমান জমানার হক্কানে ওলামায়ে কেরাম হলে খররানি দেখিয়া বুঝিয়া আমল করা লাগবো। জটিল মনে হননি বিষয়টা, মোটেও জটিল নয়। এর তাকিয়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জটিল দুনিয়াবী বিষয় আমরা মুহূর্তের মধ্যে সমাধান করে নিতাম পারি, অথচ ইকান বুঝতে বড় কষ্ট হয়। আসলে সময়টা দিনের পিছনে ব্যয় করাও যায় না, দিনের লাইনে সময়ের বার করাও যায় না। আপনি আমি 24 ঘন্টা দিন রাত মিলাইয়া কয় ঘন্টা সময় ইলমর পিছনে ব্যয় করি, কয় ঘন্টা সময় দিনের পিছনে ব্যয় করি, হিসাব করলে দেখা যায় একক নামাজ পড়তে 10-12 মিনিট সময় লাগে, ওগুলোও আমরা বার করতাম পারি না, ও সময়গুলো আমরা নাইলে দেখা যায় আবার কোনো কাম ছাড়া এক জায়গা একাধারে 2-3 ঘন্টা বইয়া গপ সপ করে কাটাইতাম পারি। এই সময় আর কোনো অসুবিধায় পায় না, সময়ও আর এই সময় ঠিকও থাকে। আড্ডা ইয়ারকি দং তামসা দুনিয়াবি খাজ কামে ব্যস্ত হইয়া দিনকে দিন রাতকে দিন পার করিয়ার, অথচ আমি একজন মুসলমান, আমি যে একজন মুসলিম, এই জিনিসগুলো আমি ফাউরিলাই এক সময় মনে হয় একটা বয়স কিছু বাটিও লোক কিছু দাড়ি উড়ি রাখমনে বাদে এখন যদি রাখিতে মিশা মারতাম পারতাম না। ও আর দলিল দাড়ি রাখলে মিশা মারতাম পারতাম না, এসা কব বেটা দাড়ি রাখিয়া মিশা খান মাতলে কিলা, তে আমি এখন যা মিশা মাতার মাতিলাই বয়স সময় বাটিও লইব, এই সময় দাড়িও রাখিলিমু মিশা মাতো বাদ দিলিমু। আমি এখন হজ যাইয়ান না মনের মাঝে ও ইচ্ছা হজ করি আইয়া তো আর গুনার কাম করতাম পারতাম না, শয়তানি দান্দা বান্দা বাটফারি বেইমানি করতাম পারতাম না। মানছে কইবা দেখো হজ থাকি আইয়া বেড়া ইতা করে, এখন হজও যাইবার কাম নাই, বয়স আরো বাটিও লোক, এর বাদে হজ যাইমু। ইতার মানুষরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ইতা মানুষের কলবটা শয়তানে এমন জিনজির লাগাইছে, ভবিষ্যতের খালি মুস্তাকবিল। সময় 3 প্রকার, মাজি মুস্তাকবিল হাল, একটা অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ, হ্যাঁ ফাস্ট প্রেজেন্ট ফিউচার। এই যে 3 কালের মাঝে আল্লাহর কাছে সব সময় 1 কাল থাকে, মানুষের কাছে 3 কাল। খালি বেটা মুস্তাকবিল কয় ভবিষ্যতে ভালো হয়ে যাবো করি শয়তানে জিনজিল লাগাইয়া এরারে রাখছে। ও ভাই বারোয়াও সম্ভব হইতো নাই, ও অবস্থায় মৌত হয়ে যাব, ফিরিয়া হওয়ার টাইম পাইতে নাই, এখন ভালো হইতে হইব, এই মুহূর্তে আটকিতে হইব বলে না, আর না যা হইবার হয়ে গেছে, এখন তাকে আমি শুধরাইয়া আমি এখন আল্লাহর হুকুম আর রসুলের তরিকা অনুযায়ী আমার জীবনটা চালাইতাম। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়া।